ফ্লুইড মেকানিক্স, হেডিং দে ফ্লুইড মেকানিক্স। প্লিজ কনসেন্ট্রেট কর, হেডিং দে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইডের মেকানিক্স পড়বো আমরা, ফ্লুইডের মেকানিক্স। কেন ফ্লুইডের মেকানিক্স নাম শুনেছি চ্যাপ্টারটার আগে? ফ্লুইড হাইড্রোস্ট্যাটিক্স একটু আলাদা ফ্লুইড মেকানিক্স থেকে। হাইড্রোস্ট্যাটিক্স মানে যেখানে জল স্ট্যাটিক আছে, আর ফ্লুইড মেকানিক্স মানে যেখানে ফ্লুইডের মধ্যে মেকানিক্স অ্যাপ্লাই করব। বাংলায় হচ্ছে কি মেকানিক্সের বাংলা কি? যন্ত্রবিদ্যা, জলের যন্ত্রবিদ্যা। ফ্লুইড মেকানিক্স। আমার হাতের লেখা দিন রানা স্যারের মতো হয়ে যাচ্ছে, খারাপ, কেমন একটা লিখতে ইচ্ছা করে না। বোঝা যায়? বোঝা যায় না, সেটাই। ওকে ওকে ওকে, দেখ দেখ, এই বেসিক কনসেপ্ট তাড়াতাড়ি করবি, তাড়াতাড়ি করবি, কেউ বসে থাকবে না। তুই এখন দেখতে পাচ্ছিস, তাড়াতাড়ি কর। এটা মনে কর তোর এইচ হাইট, এটা মনে কর জল আছে, এখানে মনে কর প্রেশার পি নট, তাহলে এখানে প্রেশার কত? তাড়াতাড়ি পি নট প্লাস এইচ রোজি, পি নট প্লাস এইচ রোজি, পি নট প্লাস এইচ রোজি। আচ্ছা, এটা একটা জল আছে, জল বাইরে কি করে চলে গেল? এখানে একটা পয়েন্ট এ আছে, এখানে একটা পয়েন্ট বি আছে, এখানে একটা পয়েন্ট সি আছে, টোটাল হাইট এইচ, এখানে প্রেশার পি নট। বল পি এ কত? এই একই লাইন বরাবর, একই ফ্লুইডের মধ্যে একই লাইন বরাবর সব সমান। পি এ ইকলস টু পি বি ইকলস টু পি সি ইকলস টু পি নট প্লাস এইচ রো জি। একই ফ্লুইড হতে হবে, নাহলে হবে না। ওকে, বল। More than one, correct. More than one, more than one. More than one. একই লিকুইড আছে, তাহলে এই দুটো পয়েন্টের প্রেশার সমান, তাহলে পিসি ইকুয়ালস টু পিডিআর। এই দুটো একই পয়েন্ট হতে পারে, বাট একই লিকুইড কি, তাহলে পি এ নট ইকুয়ালস টু পিবি। দেখা যাচ্ছে? সরি, বল পি এ কত? আচ্ছা, এখানেও কি পি এ ইকুয়ালস টু পিবি ইকুয়ালস টু পিসি? কিছুক্ষণ আগে কি বললাম? একই লিকুইডের মধ্যে একই তলে থাকা সব পয়েন্টের প্রেশার সমান। একই লিকুইড আছে, একই তলে আছে, তাহলে পি এ ইকুয়ালস টু পিবি ইকুয়ালস টু পিসি। কথাগুলো লিখতে বলছি, ভুল হবে। পি এ ইকুয়ালস টু পিবি ইকুয়ালস টু পিসি। ভ্যালু কত বল? এর ভ্যালু কত?
ভ্যালু কত? এখানে 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 সাপোজ পি নট আছে, এখানে সাপোজ পি নট আছে, H1 রোজি না, H2 রোজি না, কেন? H1 হবে না কেন জানিস? জানিস এই দেখ এখানে বাতাসের প্রেশার কেমন লাগছে, এইভাবে লাগছে তো, হ্যাঁ বাতাসের প্রেশার তাহলে এইভাবে পড়ছে। ভালো করে ভাব, জল এখানে সাপোজ জল আছে, জল পাত্রটাকে কীভাবে ঠেলছে, এইখানে এভাবে ঠেলছে, তাহলে পাত্রটা জলকে কীভাবে ঠেলছে, ঠিক অপোজিটে এইভাবে ঠেলছে, ঠিক। তাহলে এই ফোর্স তো, এটা কি এই ফোর্সটা কে কাকে দিচ্ছে, সবাই অ্যান্সার কর, পাত্র জলকে দিচ্ছে। তাহলে এই ফোর্সের একটা এদিকে কম্পোনেন্ট থাকে, এদিকে কম্পোনেন্ট থাকে, ঠিক। তাহলে এখানে প্রেশারটা কী লিখতে পারি আমি, PA ইকুয়ালস টু, যদি আমি মনে কর এখান থেকে ধরি H1, এখানে হাইট কত আছে H1, তাহলে P নট প্লাস H1 রোজি প্লাস ফোর্স, এখানে ফোর্সের একটা কম্পোনেন্ট পড়ছে সাপোজ এফ ড্যাশ বাই যতটা এরিয়ার মধ্যে পড়ছে এফ ড্যাশ বাই এ। এবার এই টোটালটা যোগ করলে কত হয় বুঝলি? বুঝলি না? PA ইকুয়ালস টু কত, পি নট প্লাস H রোজি। আমি যদি H1 এর টার্মসে লিখতে যাই তাহলে কি, একটা H1 রোজি তো লিখলাম, পি নট প্লাস H1 রোজি প্লাস এই যে ফোর্সটা পড়ছে এও তো একটা প্রেশার দেবে, সেই প্রেশারটা কী হবে, এফ ড্যাশ বাই সারফেস এরিয়া, এফ ড্যাশ বাই যতটা সারফেস এরিয়ার উপর পড়ছে প্রেশারটা, ঠিক। এটা ইকুয়ালস টু কত, এটা মানে পি নট কাটলো, তাহলে H রোজি রাখি, যদি লিখতে হতো তাহলে এই এক্সট্রা টার্মটা অ্যাড করতে হতো। আন্ডারস্টুড? খুব সিম্পল জিনিস কিন্তু এগুলো। চন্দ্রবর্ণা, চেতনা, ওকে। এই টোটাল হাইট হচ্ছে H, কিন্তু টোটাল টিউবের লেন্থ L, টিউব লেন্থ হচ্ছে L, টিউব লেন্থ L, তাহলে এখানে প্রেশার কত, পি নট প্লাস কেন এল রোজি না, পি নট প্লাস H রোজি। এটা বুঝতে পারলি, এই এক্সট্রা টার্মটা এটা যোগ করলে এটা হয়। হ্যাঁ বল। বুঝবো, ও তাড়াতাড়ি করছে তো না, এত স্লো হলে কী করে হবে। এই চ্যাপ্টারটা কার কার একটুও মনে নেই, পাও তুলে দেয় একটু, H রোজি তো মনে আছে তোদের, তাহলে H রোজি মনে থাকলে কী লাগবে এই চ্যাপ্টারে। মেকানিক্স জানিস, F ইকুয়ালস টু ML লিখতে পারিস, H রোজি জানিস, তাহলে তো চ্যাপ্টার হয়ে গেল। সবই জানি কিন্তু পারি না, যাই হোক। আচ্ছা বল দেখি, লিফট উঠলে সাপোজ এটা একটা লিফট, লিফটে যদি অ্যাক্সেলারেশন এতে ওঠে তাহলে এ ড্যাশ কত হয়, এ এফেক্টিভ কত হয়, জি প্লাস এ হয়, কারণ এদিকে সিউডো ফোর্স লাগে। ঠিক সেভাবে যদি জল জল ভর্তি পাত্র, এখানে প্রেশার পি নট, দাঁড়া, এখানে পি, এটা অ্যাক্সেলারেশন এতে উঠছে, বল এই প্রেশারে পি বল, এই পয়েন্টটা পি বল, এটা H হাইট, আর যদি নিচে নামে তাড়াতাড়ি অর্ঘদি শুধু এই সাবাস
বুঝলাম। তো এগুলো কি দেখছিস? তাছাড়া কি লাইভ একটাই, চিল কর। চিল কর, চিল কর, কয়টা বল তাড়াতাড়ি। কি হবে? পি নট প্লাস H1 রো 1 জি প্লাস H2 রো 2 জি। ঠিক, আর কি? এবার এখানে অ্যাক্সেলারেশন দিয়ে ওঠা, অ্যাক্সেলারেশন দিয়ে নামা, যা খুশি কর, তো জি প্লাস এ জি মাইনাস এ, আর কি। দেখ তারপরে হচ্ছে এতক্ষণ, এবার তো ও উপরে উঠছিল। এবার সাপোজ যদি মনে করো একটা কন্টেনার, জল ভর্তি কন্টেনার, ঠিক আছে, এইদিকে অ্যাক্সেলারেশন এতে দৌড়াচ্ছে, এখানে প্রেশার পি নট, টোটাল হাইট এইচ, এই লেন্থটা হচ্ছে এল, তাহলে এই পজিশন প্রেশার কত? যদি না দৌড়াতো তাহলে কত হতো? যদি না দৌড়াতো তাহলে কত হতো? পি নট প্লাস এইচ রোজি। এবার দৌড়াচ্ছে, তাহলে কত হবে? দেখ ভালো করে, দেখ ভালো করে, তুই যখন এদিক দৌড়াচ্ছিস, ঠিক আছে, জলের এক একটা পার্টিকেলের ওপর সিউডোফোর্স কোন দিকে লাগছে? এদিকে। তাহলে যত এদিকে আসছিস সিউডোফোর্স মান তো বাড়ছে। তাহলে এইখানে, আচ্ছা এইখানে তাহলে প্রেশার কত যদি এই পয়েন্টে প্রেশার লিখতে বলে? বল। পি নট প্লাস এইচ রো জি প্লাস, শোন এটা এইচ রো জি তো, এই পয়েন্টে অ্যাক্সেলারেশন এ তো, এই পয়েন্ট থেকে যেই একটু ভিতরে ঢুকলি সেই জলের পার্টিকেলের উপর সিউডোফোর্স লাগলো। সেটা হলো হচ্ছে তোর যতটা সরছিস, যেই পয়েন্ট অফ অ্যাক্সেলারেশন থেকে যতটা সরবি এল রো এ। তা তুই যদি মনে কর এক্স ভিতরে সরিস, তাহলে এই পয়েন্টে কত? এক্স রো এ, এক্স রো এ, তাহলে এই পয়েন্টে এক্সের ভ্যালু কত? তাহলে এই পয়েন্টে কোনো থাকবে এর সাথে কোনো অ্যাক্সেলারেশনের পার্ট? তাহলে এই পয়েন্টের প্রেশার এটা, আর এই পয়েন্টের প্রেশার, এই পয়েন্টের প্রেশার এটা মনে কর এ, এটা মনে কর বি। কী হবে? পি নট প্লাস এইচ রো জি প্লাস এই ডিস্টেন্স এল রো এ, এল রো এ এদিকে যাচ্ছে। আর যদি মনে কর এই দিক যেত, তাহলে এই পয়েন্টের প্রেশার কত হতো? পি নট প্লাস এইচ রো জি হতো। ইয়েস, এই প্রেশারটা, এইটা যদি এইদিকে আসতো, এটা করেছিস? করে নে। তখন একটা কথা বলবি আমাকে, এইখানে একটা পার্টিকেল রাখলাম আর এখানে একটা পার্টিকেল রাখলাম, কোন পার্টিকেলটার উপর বেশি ফোর্স পড়ছে? এদিকেরটা, ঠিক? তাহলে এই দিকের জল, কন্টেনারের জলগুলো কোন দিকে, কোন এদিকে ঠেলছে, বুঝতে পারছিস? কারণ এদিকে তো ফোর্স বেশি, এদিকে জলের উপর ফোর্স বেশি, তাহলে এদিকের জল এদিকের জলকে বেশি জোরে ঠেলছে। এটুকুনি বুঝতে পারছিস তো? তাহলে এটুকুনি বলতে পারি প্লবতা কোন দিকে হবে? বল। যেদিকে জলের ফোর্স, তুই ঢেউ, যেদিকে জল যাবে, জল তো তোকে একটা, তুই যদি জলের উপর বল রেখে দিস, জলের ঢেউয়ের কি অপোজিট দিকে বল দৌড়াবে? তাহলে এখানে যদি একটা বল রেখে দিস, জলের চাপ যদি এদিকে বেশি থাকে, তাহলে বল কোন দিকে যাবে? তাহলে প্লবতা কোন দিকে নিয়ে যাবে? এদিকে নিয়ে যাবে।
এটুকু লিখেছিস? প্লবতা মানে বায়ান্সি, ভিসকোসিটি মানে গাঢ়ত্ব, সান্দ্রতা, যাই হোক। গাঢ়ত্ব মানে ডেন্সিটি, ঘনত্ব মানে ডেন্সিটি, গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন না কনসেন্ট্রেশন। আর কি বলি? সান্দ্রতা, সারফেস টেনশন মানে পৃষ্ঠটান। বল, চল 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 কর অঙ্কটা। কিছুই নেই, কিছুই নেই, নাথিং। তোর অঙ্ক দেখলে না আগে ভয় পাস। এই দেখ, এটা ওপরে, এটা তো আর এই পাশে কতটা? এইটা ঠিক। তাহলে এই পয়েন্টের প্রেশার কি? এই হাইটটা মনে কর এইচ, ঠিক আছে? তাহলে এটা কি লিখবি এখানে? পি ইকুয়ালস টু কি? পি নট প্লাস এইচ রো জি প্লাস এদিকে সরছে, তাহলে এই ডিস্টেন্স যদি এল হয়, ঠিক, তাহলে এল রো এ। এবার জাস্ট এইচ আর এলটা বার কর। আর কি? তো অঙ্ক দেখে ভেবা চাকা খাচ্ছিস কেন? কিছুই তো নেই অঙ্কটা। এবার যদি এইচ আর এল না বার করতে পারিস আমার কিছু করার নেই, সেমই তো হবে। আমি কেন সোজা দেবো বলতো? আমি এখানে থিটা করে দেবো? আমি থিটা করে দিলাম। বল এবার, বলেও মুশকিল না, থিটা করে দিলাম। এই চ্যানেল না বার করতে পারলে পানাপুকুর। তাড়াতাড়ি বল কত, আমি অত কিছু বুঝি না। এইচ, এইচ কত? দূর, এইচ কত বল না। এত কি এইচ হচ্ছে? এইচ মানে কোনটা? এটা প্লাস এতটা, এইটা প্লাস এইটা। এইটা কত? এটা যদি আর হয়, এটা কত? আর কস থিটা। তাহলে এইচ এর ভ্যালুটা কি? আর প্লাস 1 প্লাস কস থিটা। তো এটা হচ্ছে এইচের জায়গায় বসাবি। আর এলটা কি? এলটা কি? এটা এলটা যে এটা, এইটা প্লাস এটা, এখানে বসা। এই তো অঙ্ক। 1 মিনিট, 1 মিনিট না 15 সেকেন্ড, 10 সেকেন্ডের অঙ্ক। বোঝা গেছে? এই যে 2R হয়েছে। মুছি, মুছে দে। কিছুই তো ছিল না অঙ্কটায়। এই অঙ্কটা নেই, যেই মেন্সের অঙ্ক। কিছুই নেই, এই অঙ্ক যেই মেন্সে দেয়। কিছু নেই। যদি তুই একটা কন্টেনারকে নিস, একটা কন্টেনার নিলি, কন্টেনারে মনে কর এভাবে জল ছিল, কনসেন্ট্রেট প্লিজ। আচ্ছা, আগের অঙ্ক অবধি কি সবাই বুঝতে পেরেছি? এতক্ষণ যতটা করালাম ফ্লুইড, কন্টেনারের মধ্যে যদি জলটা নিয়ে যদি মনে কর এভাবে অ্যাক্সেলারেশন কন্টেনার এতে দিতে থাকিস, তাহলে জলের লেয়ারটা কি এরকমই থাকবে? কীরকম হবে? কোন দিক হবে? এইভাবে হবে না এইভাবে হবে? তাহলে জলের লেয়ার চেঞ্জ টু দিস, ঠিক তো? তাহলে এটা এরকম মুছে দিলাম। জলের লেয়ারের উপর যে কোনো একটা পয়েন্ট নিলাম, ছোট্ট পয়েন্ট নিলাম, তার মাস, ছোট্ট মাস কি লিখবো? ডিএম। ইন্ডিকেশন করতে হবে না, প্রথমে বলে রাখি। মাস, এর মাস, ছোট্ট মাসের মাস কোন দিকে? ডিএমজি। ছোট্ট মাসের উপর সিউডো ফোর্স কোন দিকে? কত?
এম এ মানে ডিএমএ, ঠিক। এদিকে কম্পোনেন্টটা কত হয়? এমজি সাইন থিটা মানে ডিএমজি সাইন থিটা। এটা কম্পোনেন্টটা কত? ডিএমজি সাইন থিটা। তাহলে এটা থিটা, তাহলে এই কম্পোনেন্টটা কত? এম এর। এটা থিটা, তাহলে এটাও থিটা। এটা কত? ডিএমএ, ডিএমএ কস থিটা, ঠিক। তাহলে দুটো কম্পোনেন্ট নিশ্চয়ই এটাকে ব্যালেন্স করছে। তাহলে ডিএমজি সাইন থিটা ইকুয়ালস টু কী লিখবো? ডিএমএ কস থিটা, ডিএম ডিএম ভোগে, তাহলে এ ইকুয়ালস টু জি ট্যান থিটা। তাহলে এই অ্যাক্সেলারেশনটা কত পাবো? জি ট্যান থিটা। ট্যান থিটা ভ্যালু এখান থেকে পেয়ে যাবো তো? পেয়ে যাবো তো ট্যান থিটা ভ্যালু। অঙ্ক দিই। বোঝা গেছে কি করে জি ট্যান থিটা আসলো? চল অঙ্ক কর। বোর্ড দেখে টোকার চেষ্টাও করবি না, না বুঝলে কেন বোর্ড দেখবি, নিজে করবি। এই দেখ, একটা ইউটিউব দিয়ে দিয়েছে, ইউটিউব, ওকে। কি দিয়েছে এটা? একটা নাম ইউটিউব, দেখতে না। প্রথমে ইউটিউবটা দেখতে এরকম ছিল, ওকে। ইউটিউবটাকে কী করলো? এই অ্যাক্সেলারেশনে দৌড়াতে শুরু করে দিল, ঠিক। এই অ্যাক্সেলারেশনটা ভ্যালু হচ্ছে তো g/4। কত? g/4। কী করলো বুঝতে পারলি কি? এই টিউবটাকে ধরে অ্যাক্সেলারেশন দৌড় করাচ্ছি g/4-এ। তাহলে কোন দিকের ফ্লুইডটা বলতো ওপরের দিকে উঠে যাবে? এই পাশেটা এদিকে ওপরে উঠে যাবে। তো ছবিটা দেখতে এরকম হয়ে যাবে। এদিকের ফ্লুইডটা ওপরে উঠে গেল, এদিকের ফ্লুইডটা নিচে নেমে যাবে। এই ভ্যালুটা বলেছে তোর L2, লেন্থ হয়ে গেল L2, এদিকে লেন্থ হয়ে গেল L1। বলেছে যে L2 কত? L2 কত ইন টার্মস অফ L? L2 কত ইন টার্মস অফ L? কর। কেন তুই কেন কেন এটা উঠে যাচ্ছে না? একটা যখন এমনি ঝাঁকাচ্ছি, কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম এই ইকুয়ালস টু জি সাইন থিটা অঙ্কটা, ওই দেখ, ওই তো করলি, দেখ ওই যে এই ইকুয়ালস টু জি ট্যান থিটা, যেটা করলি। এই দেখ, এই ঝাঁকাচ্ছিস যখন, L2 কত ইন টার্মস অফ L? L2 কত ইন টার্মস অফ L? তাড়াতাড়ি। আমি বলেছি L2 ইকুয়ালস টু KL, L2 ইকুয়ালস টু KL রাহুল, না KL। L2 ইকুয়ালস টু KL। কে এর ভ্যালু কত? কে একটা সংখ্যা, L2 হচ্ছে KL। আমি করে দিচ্ছি, করবো, কিছুই নেই, সোজা অঙ্ক। ইস, আরে বুদ্ধি কাটা, কিছুক্ষণ আগে ফর্মুলা লিখে দিলাম A ইকুয়ালস টু জি ট্যান থিটা, এবার ফর্মুলা লাগা অঙ্ক, কিছুই তো নেই। দেখে আমাকে কেউ একটা ইকুয়েশন বলতে পারিস নাকি? এই দেখ, এই কর, ঠিক আছে কর কর। ভাই ট্যান থিটা গ্রেডিয়েন্ট কি কেউ আঁকতে পেরেছিস? আমি তো ট্যান থিটা দেখতে পাচ্ছি ছবিতে, তোরা ট্যান থিটা দেখতে পাচ্ছিস না। দেখতে পাচ্ছিস না ট্যান থিটা? পাবি দেখতে, দেখ। আরে এই তো, এ বাবা, আরে ওই ছবিটাই তো, এটা জাস্ট ইউটিউব করে দিচ্ছে আর কি। কি বল এই ইকুয়ালস টু জি ট্যান থিটা, তাড়াতাড়ি বল। এই ইকুয়ালস টু কি বল? জি ট্যান থিটা। এর ভ্যালু কত? g/4। জি এর ভ্যালু জি, ট্যান থিটার ভ্যালু কত? ট্যান থিটার ভ্যালু কত? এইটা বাই এটা, এটার ভ্যালু কত?
L2 মাইনাস L1 বাই এটার ভ্যালু L বলে দিয়েছে না, অঙ্ক ভুল না, আমি দিতে L2 মাইনাস L1 বাই L, এটুকু ঠিক আছে। আর আর এই তাহলে দুখানা ইকুয়েশন, দুখানা আননোন, তাহলে দুখানা ইকুয়েশন চাই। আরেকটা ইকুয়েশন কি? আচ্ছা তাহলে জি কাট, সিম্পলিফাই কর, তাহলে L2 মাইনাস L1 কত হচ্ছে? L/4 হচ্ছে, 1 নম্বর ইকুয়েশন, ঠিক। আরেকটা ইকুয়েশন কি দেখ, দেখ L2 প্লাস L2 সমান সমান L2 প্লাস L1, ঠিক কি না? না ভুল? L2 প্লাস L2 সমান সমান L2 প্লাস L1, তার মানে L1 প্লাস L2 সমান সমান কি? দুটো ইকুয়েশন, দুটো আনবেন, বার কর কত L2। হ্যাঁ কেটে যায় তো, যোগ করে দিলেই কেটে যায়। 2L2 সমান সমান 5L/4, তার মানে L2 সমান সমান 5L/8। আমি L2 এর ভ্যালু চেয়েছি, তার মানে K এর ভ্যালু 5/8। একটু বলবি অঙ্কটা কী ছিল? তোরা যদি গ্র্যাডিয়েন্ট না দেখতে পারিস আমি কি করতে পারি? ওই তো গ্র্যাডিয়েন্ট, তো একটা লিখ, আর ওটা বড় হাতের, আর যাই হোক একই ব্যাপার, ঠিক না? সবই নিজের মতো। কোনটা, কোন জায়গাটা? এই লাইনটা, এর ভ্যালু কত? G/4, জি এর ভ্যালু জি। ট্যান থিটা কোনটা? এইটা বা এটা? এটা, এটা তো ক্যালকুলেশন করেছি, L2 মাইনাস L1 সমান সমান L/4, ক্যালকুলেশন করেছি তো, L2 মাইনাস L1 সমান সমান L/4। আর কি এটা L কেন লিখলাম, কেন লিখলাম না? L2 প্লাস L2 সমান সমান L2 প্লাস L1, লেন্থ তো একই, টোটাল লেন্থ তো কনস্ট্যান্ট। খারাপ অবস্থা নাকি? খারাপ অবস্থা। কোনটা 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 বল? বাই L/4, এটা কেন লিখলাম? L2 মাইনাস L1, ও বলছে এই এলটা কত দিয়ে পেলাম? কঠিন ছিল, কঠিন ছিল চেতনা। ও বলছে কঠিন ছিল না, এদিকে দেখে দেখে ঠুকছে। কি বলছিস? কঠিন ছিল? এ রে কি আশ্চর্য, আমি তোদের শেখাচ্ছি কেন, টাইপ দেখাচ্ছি কেন তোদের? এবার তোদের তো আমি কোশ্চেন হলে গিয়ে হাতে ধরে করাতে পারবো না, শেখাচ্ছি, প্র্যাকটিস করবি, নিশ্চয়ই পারবি। 2 সপ্তাহের ভিডিও ছাড়া হয়নি, টাইম পাচ্ছি না, কখন করবো? আরে শোন সবাই একটু দয়া করে, এই অঙ্কটা কি নিতে আসার মতো? আসার মতো তো? তাহলে অঙ্কটা আসলে না পারার কিছু নেই, না পারলে যে না পারবে সেটা তার ফল্ট, কিছুই তো নেই। শুধু এই কত জিতে আনতে মনে রাখতে পারবি না, নিচে দেবে ছবি থাকবে না, সেটা ঠিক, নিচে তো ছবি দেয় না। ভাবতে চল, তারপর অঙ্ক, তারপর অঙ্ক তোরা বলবি, আমি কিছু বলবো না। এই অঙ্ক দিলে তাহলে আর করালাম না, এই অঙ্ক তাহলে আর করালাম না। এই বলতে এখানে প্রেশার কত বল, তার তুই বল, এই পয়েন্টের প্রেশার বল, বল, বলবি না বল। P equals to P naught plus এখানে H কোথায়? L2 রোজি, আর কিছু থাকবে? আর কিছু থাকবে না? এদিকে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? এদিকে অ্যাক্সেলারেশন নিয়ে তো যাচ্ছে। আর এদিকে সরবি তো, তাহলে প্লাস L রো G/4, L2 ভ্যালু কত?
কারোর সমস্যা সমস্যা কোনো এই জানটা লিখতে? যে কোনো পয়েন্টের প্রেশার যে কোনো পয়েন্টের প্রেশার লিখবো। কি সমস্যা? এই পয়েন্টের প্রেশার লিখতে পারি তো? এটা শেখালাম তো। মুছে দিলাম। চেতনা বোঝেনি, আমি বুঝতে পেরেছি। অঙ্কটা কমপ্লিট কর, তোর খাতায় অনেক অঙ্ক দেখলাম কমপ্লিট করা নেই। এবার হেডিং দ্য রোটেটিং ফ্লুইড। তাড়াতাড়ি রোটেটিং ফ্লুইড, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ তো আরও সহজ, এ তো আরও সহজ। দেখ না, রোটেটিং ফ্লুইড। বা একটু কনসেন্ট্রেট করা যাক, একটু রোটেটিং ফ্লুইড করা যাক। রোটেটিং ফ্লুইড আরও সোজা। ওই দেখেছি জল ঘোরালে কীরকম হয় রে? এরকম হয়ে যায়, হয়ে যায়। এটা আগের অঙ্কটা কি বোঝা গেছে? বোধগম্য হয়েছে আগের অঙ্কটা? এখানে সাপোজ এটাকে এটাকে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। ঠিক তো? এটা কি শেপ নিয়েছে বলতো? তুই ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, ইউ শেপ, এস শেপ, যে শেপ বলবি না ফিজিক্সে, এটা বায়োলজিতে চলে। কি আর তাড়াতাড়ি বল, জিওমেট্রি বল। প্যারাবোলা, ইলিপস, দেখতে পাচ্ছ তো ইলিপস করা? ইলিপস যাই হোক, তাহলে দেখ এটা ওয়াই, এটা 0,0। এখানে যে কোনো একটা পয়েন্ট, এর কোঅর্ডিনেট কি? এক্স কমা ওয়াই। এটা কত? এটা এটা কি জুম করে রাখছি? হয়েছে ছবি আঁকা? এই দেখ, এই যে এই কার্ভেচারটা দেখতে পাচ্ছিস, এই কার্ভেচারটার ইকুয়েশন বার করতে হবে, আর কিছু না। সোজা, হেভি সোজা। শুধু এইটুকুনি কোঅর্ডিনেট রাখছি। হ্যাঁ, এরকম যে কোনো একটা পয়েন্ট নিলাম, কোঅর্ডিনেট কোনো এক্স কমা ওয়াই, এটা 0,0। বুঝতে পারলি কোনটা আঁকলাম? এইটুকুনি কোঅর্ডিনেট আঁকলাম। আচ্ছা, এখানে একটা কী নেবো? ছোট্ট একটা মাস ডিএম। বল ডিএম এর উপর কী কী ফোর্স আছে? এদিকে আছে কি ডিএম। যার কোনো ফোর্স আছে? এটা ঘুরছে, এটা ঘুরছে। তাহলে এই দিক বরাবর একটা আছে এম ওমেগা স্কোয়ার আর, তাই তো? বা এম বি স্কোয়ার বাই আর, এখানে এম ওমেগা স্কোয়ার দিয়ে লিখবো। তাহলে ডিএম ওমেগা স্কোয়ার আর কোনটা? আর কোনটা? এক্স। এই দুটো ফোর্স নিশ্চয়ই এই পয়েন্টটাকে ব্যালেন্স করছে। কীভাবে ব্যালেন্স করছে? তাই তো? ঠিক কি না? এই অ্যাক্সিস বরাবর তো ব্যালেন্স করছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? থিটাই হবে। তাহলে এটা এটাও থিটাই হবে। থিটা 90 মাইনাস থিটা, থিটা। তাহলে এটা, তাহলে ডিএম যে এই কম্পোনেন্টটা কত দেখলি না? এটা থিটা, এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা থিটা, এটা 90 মাইনাস থিটা। তাহলে ডিএমজি একটা ডিএমজি কস 90 মাইনাস থিটা, মানে ডিএমজি সাইন থিটা, কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা, তো এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তো তাহলে ডিএমজি সাইন থিটা, সেটা এই বরাবর, ঠিক। আর ডিএম ওমেগা স্কোয়ারের একটা এদিকে কম্পোনেন্ট আছে, সেটা কত? ডিএম ওমেগা স্কোয়ার এক্স কস থিটা। কী হয়? ডিএম ডিএম ভোগে কী থাকে? কী থাকে বল? ট্যান থিটা ইকুয়ালস টু কত থাকে? ট্যান থিটা ইকুয়ালস টু
ওমেগা স্কয়ার এক্স বাই জি। ট্যান থিটাকে কী লেখা যায়? ট্যান থিটাকে ডিওয়াই ডিএক্স লেখা যায়। ট্যান থিটা মানে কি? ডিওয়াই ডিএক্স তো। লিখতে পারি? তাহলে ডিওয়াই মানে কি? ওমেগা স্কয়ার জি এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করলে কী হবে? ওয়াই ইকুয়ালস টু কত বেরোচ্ছে তাহলে? ওমেগা স্কোয়ার জি এক্স স্কোয়ার বাই টু। তার মানে ওয়াই সমান সমান কত? এটা ওয়াইয়ের ইকুয়েশন তো। দেখ প্যারাবোলা দেখ, ওয়াই ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু জি। কিছুই ছিল না অঙ্কটায়, এটা তো কিছুই ছিল না। তোদের এই জন্য আগে সার্কুলার মোশন করিয়েছি, কাজে লাগবে। চেতনা, চন্দ্রবর্ণ, শিওর তো? তাহলে দেখবি না। ও আবার হাসছে কেন? তুই হাসিস কেন? এটা একটা ফর্মুলা, হ্যাঁ, ওমেগা স্কয়ার এক্স স্কয়ার টু জি একটা ফর্মুলা। রোটেটিং ফ্লুইডের যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট লেখা যায়। এটা একটা ফর্মুলা, ওমেগা স্কয়ার এক্স স্কয়ার বাই টু জি একটা ফর্মুলা। এক্ষুনি অঙ্ক দেবো। আগেরটা ফর্মুলা ছিল ইকুয়ালস টু জি ট্যান থিটা। ঘুরছে, বুঝতে পারলি? হয়েছে এতটা অঙ্কতি? দেখছিস কেন? ট্যান থিটা মানে ডিওয়াই ডিএক্স। আরে ট্যান থিটা মানে কি? দেখ ওয়াই বাই এক্স তো। ছোটো ডিওয়াই ছোটো ডিএক্স। ছোটো ওয়াইকে কী লিখবি তুই? ডিওয়াই। আর ছোটো এক্সকে কী লিখবি? ডিএক্স। এই ট্যান থিটা মানে ডিওয়াই ডিএক্স লেখা যায় তো, সবাই জানিস? মনে আছে তো ডিওয়াই ডিএক্স মানে ট্যান থিটা? নাহলে মনে করে না, আমিও তো কত জিনিস ভুলে যাই। আমার কিছুদিন আগে পর্যন্ত, 2 মাস আগে পর্যন্ত সাইন 61 ভুলে গেছিলাম। চল অঙ্ক দিই। অঙ্কটা তুই করবি, চেষ্টা কর। এই জিনিসটা খুব বাজে, চেষ্টা করা উচিত সব সময়। অলওয়েজ এটা করবি যে নিজে চেষ্টা করবি। এই দেখ, কিছু না, দেখে দেখ, ওই একই অঙ্ক আগের অঙ্কটাই করেছে। কি করেছে? এখানে একটা ফ্লুইড নিয়েছে, এখানে L/2 ছিল, বুঝলি তো? L/2 ছিল, টোটাল লেন্থটা ছিল L। ওকে, কি করেছে? ফ্লুইডটাকে ধরে ঘোরাচ্ছে। কোন অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাচ্ছে? এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাচ্ছে। ফ্লুইডটাকে ধরে ঘুরিয়ে দেবো। ঘোরাতে পারি তো? তো ঘোরাতে পারি না? ঘোরাতে পারি তো? তাহলে ঠিক কী হবে দেখতে? এরকম দেখতে হয়ে যাবে। কী হবে? তো কোন দিকেরটা বলতো নেমে যাবে? কোনটা নেমে যাবে? কোনটা নেমে যাবে? কোনটা? তুই যখন ঘোরাচ্ছিস, তুই জলের বোতলের কথা ভাব না, এইভাবে ঘুরে যায়, এইভাবে ঘুরে যাবে না? তাহলে কোন দিকেরটা বেড়ে যাবে? আর এদিকেরটা কমে যাবে। এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, ঠিক আছে? আর ওমেগার ভ্যালু দিয়ে দিয়েছে তোর √G/4L, √G/4L ওমেগার ভ্যালু। তাহলে ওই আবার L2 ভ্যালু কত? L2 কত? ফাইন্ড L2। এই অঙ্কটা না পারলে কিছু করার নেই। ফর্মুলা দিয়ে দিয়েছি, আগের অঙ্কটাও বলে দিয়েছি, যা সেই ফর্মুলাটা লাগা। ওয়াই ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2G, এই ফর্মুলাটা লাগা। ওয়াইটা কোনটা? কোন হাইটটা?
ট্যান থিটার হাইট, নট L2 হাইট। তাহলে এখানে ওয়াই কোনটা? তাহলে এখানে যারা ওয়াই ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2g, ওয়াই কোনটা? এইটা L2 মাইনাস L1। তাহলে L2 মাইনাস L1 মানে কত? ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মানে কোনটা? এটা ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? 4g/4l। 4l মানে এখানে 8, মানে L/8। আর L1 L2 প্লাস L1 কত? এটা প্লাস এটা সমান সমান এটা প্লাস এটা L L, হ্যাঁ L। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে টাক টাক 2L2 সমান সমান L 9L/8। তাহলে তোর L2 সমান সমান হচ্ছে তোর 9/16L। এই লাইনটা ফট করে ক্যালকুলেশন করে দিয়েছি আমি। ওয়াই ইকুয়ালস টু কত? এই ফর্মুলাটা তো পেলাম। ওয়াই মানে কি? এটা L2 মাইনাস L1 সমান সমান ওয়াই। ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? g/4l। এক্স স্কোয়ার কোনটা? এটা। তার মানে L স্কোয়ার 2g করে দেখ, L/8ই আসছে L/8। সময়টা এক্স স্কোয়ারের জায়গাটা কি লিখলাম? L স্কোয়ার লিখলাম। টাকাচ্ছিস কেন? এই কীভাবে করলে আসবে? সব অনেকভাবে করা যাবে। কীভাবে করবে? তাই তো করছিস তুই। তুই কী করলে বা দেখা। ট্যান থিটা হচ্ছে L2 মাইনাস ট্যান থিটা সমান সমান ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ আরে তার এক্সের জায়গায় এল বসা, আবার তো এল স্কোয়ারই তো হয়ে গেল। তাই তো হয়ে গেল, এক্সের জায়গাতে এল বসবে। না না, তুই ভালো করেছিস, তুই নিজে চেষ্টা করেছিস। আরও অনেক অ্যাপ্রোচ করা যায়। দীপ হয়েছে কি? L/8 এসছে তো L2 ভ্যালু কত বেরোলো ফাইনালি? এসছে, বুঝতে পারছিস অঙ্ক কী করে করতে হয়? খুব সোজা অঙ্কগুলো। এবার এখানে মাঝখান দিয়ে ঘোরাক, পিছন দিয়ে ঘোরাক, উল্টো করে ঘোরাক। ইউ ডোন্ট হ্যাভ টু। উল্টো করে ঘোরান না, অনেক সময় জোরে ঘোরালে জল বেরোয় না। বালতিতে জল ভরে ঘোরাবি? এবার এখানে কত কিছু বলতে পারে তোর। বলবি না? বলছিস কেন তুই ওকে? তুই ওর ক্ষতি করছিস কেন? তুই ক্ষতি তো করছিস ওর। ওকে আমি নিজেকে চেষ্টা করতে বলছি, না পারলে আমি ওকে বলে দেবো, তুই বলিস না। চেতনা ঠিক হচ্ছে না কিন্তু। কি সমস্যা বল? কি সমস্যা শুনি। তুই ফর্মুলাটায় মানটা বসা। ওয়াই এর মানটা বুঝতে পেরেছিস? এক্স এর জায়গায় কি বসবে? অ্যাক্সিস থেকে কতটা দূরে এই পয়েন্টটা? এটা অ্যাক্সিস, তাহলে কতটা দূরে? এল। তাহলে এক্স এর জায়গায় কি বলবে? তাহলে এল স্কোয়ার। এল স্কোয়ার বাই 8l, তাহলে 8l/8। এই L/8 তো আরে ক্যাপিটাল এল, সব ক্যাপিটাল এল। ওয়াই ইকুয়ালস টু না, ওয়াই এর ভ্যালুটা কি? ওয়াই ভ্যালুটা তোর L2 মাইনাস L1, কারণ এভাবে ঘুরছে। পেন দে। এটা তো ওয়াই, টোটালটা L2, এটুকুনি L1, তাহলে ওয়াই কত? আর L1 প্লাস L2 সমান সমান L2 প্লাস L2 মানে L। কর আর L2 প্লাস L1টা কত? না হাসিস না, করতে কর, আমি দেখবো।
কর কর তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কর তুই, ঠিক আছে।